জাতীয় দল খেলেছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ, খেলেছে পাকিস্তানেও। এখন দলের অবস্থান শ্রীলঙ্কায়। জাতীয় দল যখন খেলছে একের পর এক আন্তর্জাতিক সিরিজ, তখন মিরপুরে নিয়মিত হাজির হচ্ছেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের পর আর জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি এই পেসারের। ইনজুরি থেকে ফিরতে তাসকিন বিদেশে গেলেও ফিরেছেন দেশে। বিসিবিতেই চালাচ্ছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়া, করছেন দেশীয়দের পরামর্শেই ফিরে আসার চেষ্টা। গতকালই দেখা গেল একাডেমি মাঠের অনুশীলন নেটে বোলিংও করছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নেতা। ইনজুরির কারণে তাসকিনকে রাখা হবে না শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে, ব্যাপারটি ছিল বেশ অনুমেয়। তবে দ্রুত তাসকিনের উন্নতি দেখে দর্শকরা ভাবছিলেন লঙ্কানদের বিপক্ষের সাদা বলের ওয়ানডে এবং টি-20 সিরিজে হয়তো দেখা যেতে পারে এই পেসারকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন ভিন্ন কথা। সম্প্রতি বিসিবির এই চিকিৎসক কথা বলেছেন বাংলাদেশের জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে। সেখানে বলেন, শ্রীলঙ্কার বিপক্ষের ওয়ানডে বা টি-20 সিরিজে তাসকিন দলে ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয় এখনো। স্কোয়াড ঘোষণার সময় তাসকিন টেস্ট খেলার মতো অবস্থায় ছিল না। যুক্তিসঙ্গতভাবে যখন একজন খেলোয়াড় চোট পান, তখন তার সীমিত ওভারের ক্রিকেটের মাধ্যমে খেলায় ফিরে আসা উচিত। তার পুনর্বাসন চলছে, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগে সে দলে ফিরতে পারবে কিনা তা আমরা নিশ্চিত নই। আমরা এই মাস শেষ হওয়ার পর তার অবস্থা পুনরায় মূল্যায়ন করব, এরপরই আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। ইনজুরিতে আছেন বাংলাদেশের আরও 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন ফিজ। বেশ কিছুদিন হাতে ফিঙ্গার সাপোর্ট লাগিয়ে চলাচল করলেও গতকাল বল হাতে করেছেন অনুশীলন, ঘাম ঝরিয়েছেন একাডেমি মাঠের প্র্যাকটিস নেটে। অপরদিকে পাকিস্তানের বিপক্ষের টি-20 সিরিজে মাংসপেশির চোট পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম। তিনিও আছেন বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ায়। তবে লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে এই দুজনকে নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি চিকিৎসক দেবাশিস। জানালেন, দুজনকেই পাওয়া যাবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী 2রা জুলাই থেকে মাঠে গড়াবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। 10 জুলাই থেকে মাঠে গড়ানোর কথা 3 ম্যাচের টি-20 সিরিজও। তার আগে 17 জুন থেকে প্রথম এবং 25 জুন থেকে শুরু হবার কথা দ্বিতীয় টেস্ট ম্যাচ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।